আসসালামু আলাইকুম। মোবাইল সার্ভিসিং শিখেও কিন্তু সরকারি সার্টিফিকেট নেওয়া যায় এবং আপনারা চাইলে এই সরকারি সার্টিফিকেট যে কোনো সরকারি পারপাসে ব্যবহার করতে পারেন। তো এ ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আপনারা সরকারি পরীক্ষা অ্যাটেন্ড করবেন বা কিভাবে সরকারি সার্টিফিকেট নেবেন। তবে তার আগে চলেন বর্তমান ব্যাচের ছাত্রদের সাথে পরিচয় নিয়ে আসি। আমি মোহাম্মদ রায়হান, আমি আসছি নোয়াখালী থেকে। সোহাগ হোসেন, আমি আসছি বরিশাল থেকে। আসছি ব্রাউনবাড়িয়া থেকে। আসছি কিশোরগঞ্জ থেকে। ব্রাউনবাড়িয়া থেকে। এখানে সুরাতপুর থেকে। আসছি বরিশাল থেকে, রংপুর থেকে, নরসিংদী থেকে। আমি মোহাম্মদ রুহুল আমিন, সুনামগঞ্জ জেলা থেকে আসছি। টাঙ্গাইল থেকে। আমি মোহাম্মদ আল আমিন খান, মুন্সিগঞ্জ থেকে। ফ্রম নোয়াখালী কোম্পানিগঞ্জ। আমার নাম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ থেকে। কুমিল্লা থেকে। এমডি মেহেদ হাসান ফ্রম ফরিদপুর। বগুড়া থেকে আসছি। কেরানীগঞ্জ থেকে। টাঙ্গাইল থেকে আসছি। ঢাকা কেন্দ্র থেকে। কিশোরগঞ্জ থেকে। তো আমরা সবাই বর্তমান ব্যাচের স্টুডেন্টদের সাথে পরিচয় পর্ব নিয়ে আসলাম। আর আপনাদেরকে অবশ্যই বলে রাখি, সানি পয়েন্ট প্রেজেন্ট হলো একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার। প্রত্যেক মাসে আমাদের এখানে একটা ব্যাচ শুরু হয় মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যার উপর, এবং দীর্ঘ এক মাস আমাদের এই ব্যাচটি চলে। আমাদের সামনের মাসের 12 তারিখে একটি ব্যাচ শুরু হবে, আর মাত্র 13 থেকে 14 দিনের মতো বাকি আছে এবং অল্প সীমিত সিট খালি আছে। আপনারা যদি আসতে চান আমাদের সানি পয়েন্টের ছাত্র হয়ে নিজেকে আপডেট করার জন্য, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনাকে অগ্রিম একটা সিট বুকিং করতে হবে। কোর্সের একদিন 2 দিন আগে আপনি যদি ফোন করে বলেন যে আমি কোর্সে অ্যাটেন্ড করবো তাহলে আসলে সেটা পসিবল হয় না। এই জন্য অগ্রিম আপনাকে একটা সিট বুকিং করে রাখতে হবে ফোন করে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে আমার সরকারি কয়েকটা সার্টিফিকেট আছে। এই সরকারি সার্টিফিকেটগুলো আমি কিভাবে নিলাম সে ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা চাইলে সরকারি সার্টিফিকেটগুলো নিতে পারবেন। আর আমাদের আদিম যুগ থেকে, অ্যাকচুয়ালি আদিম যুগই বলা হয়, মানে অনেক আগ থেকে, তখন টেকনিশিয়ান অনেক দুর্বল ছিল, অনেক কিছু জানতো না এবং নিজেদেরকে ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারতো না। আমরা সাধারণত নিজেদেরকে প্রেজেন্টেশন করতাম এইভাবে যে আমরা একজন মেকার, মানে টেকনিশিয়ান শব্দটা আমাদের সাথে যোগই হতো না। বাট বর্তমানে আমরা অনেক আধুনিক আর আমরা অনেক লেটেস্ট একটা প্রযুক্তি নিয়ে কাজ করি, যেটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মানের লেটেস্ট প্রযুক্তির মধ্যে অন্যতম একটা প্রযুক্তি, এবং যেই প্রযুক্তি জীবনে কখনো ভ্যানিশ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তো মোবাইল নিয়ে যেহেতু কাজ করি, আমাদেরকে আপডেট হতে হবে এবং আমাদের প্রয়োজন একটা সরকারি সার্টিফিকেট। কারণ সরকারি সার্টিফিকেট যদি আপনার কাছে না থাকে, আপনি যদি ভালো কোনো ডিস্ট্রিক্ট পর্যায়ে ভালো কোনো প্লেসে দোকান দেন, তখন আপনাকে র্যাব অথবা ম্যাজিস্ট্রেট আপনার মোবিল কোড দিতে পারে। আর তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি মোবাইল সার্ভিসিং করেন, কোটি টাকা দামের মোবাইল, লাখ টাকা দামের মোবাইল আপনি সার্ভিসিং করেন, আপনার কোনো সরকারি সনদ আছে কি না। তখন যদি আপনি ব্যর্থতা দেখেন তাহলে সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। সো আজকে সেই ব্যর্থতাটাকে কিভাবে আপনি মডিফাই করে নিজেকে আপডেট করা যায় বা কিভাবে সরকারি সার্টিফিকেট নেওয়া যায়। প্রথম হচ্ছে এই সরকারি পরীক্ষাটা আপনারা একেবারে সরকারিভাবে দিবেন, সরকারি পারপাসে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে যে একটা সার্টিফিকেট, এখানে লেখা আছে বাংলাদেশ এডুকেশন বোর্ড, অর্থাৎ আপনি যে সার্টিফিকেটটা পাবেন সেই সার্টিফিকেটটা আপনি সরকারি এডুকেশন বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত, একদম সরকারিভাবে আপনি সেটা পাবেন। আর বাংলাদেশে এখন আলোচনা করি বাংলাদেশের লেভেল। দেখেন, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, ধরেন আপনি কোনো একটা মোবাইল সার্ভিসিংয়ের একটা জব নেবেন কোনো শপে, তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোন লেভেলের স্টুডেন্ট মোবাইল সার্ভিসিং জগতে। তখন আপনি যদি লেভেল না বুঝেন, তখন আপনি বলবেন কি আমি ভাই এইটা পারি, আমি মোবাইল সার্ভিসিং এই টুকিটাকি বিষয় পারি বা এইটা পারি। কিন্তু আপনাকে স্মার্টভাবে কথা বলতে হবে, কারণ আপনি লেটেস্ট প্রযুক্তি নিয়ে কাজ করেন। আপনাকে অ্যান্সার করতে হবে যে আপনি লেভেল 1 অথবা লেভেল 2 অথবা লেভেল 3 স্টুডেন্ট। তো আপনি যখনই বলবেন যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 স্টুডেন্ট, তখন একজন ভাইয়ার বুঝবে যে না আসলে আপনি এই জিনিসগুলো পারেন, এই জিনিসগুলো পারেন না। ওকে, তো লেভেল 4 আমাদের বাংলাদেশে এভেলেবল লেভেল হচ্ছে লেভেল 4 পর্যন্ত আমরা সচরাচর পারি। আমরা লেভেল 4 পর্যন্ত এক্সাম, মানে অনেকের কাছে সার্টিফিকেট লেভেল 4 পর্যন্ত। কিন্তু আপনি আধুনিক যদি রাষ্ট্রগুলোয় যান, তখন আপনি দেখবেন লেভেল 6, লেভেল 5, লেভেল 7 এরকম অনেক লেভেল আছে। এখন লেভেল 1, লেভেল 2 কীভাবে কমপ্লিট করবেন? মনে রাখতে হবে আপনি যখন লেভেল 1 কমপ্লিট আগে পরীক্ষা দিতে হবে, তারপর লেভেল 1-এ যখন আপনি পাস করবেন সেই লেভেল 2, তারপর লেভেল 2-তে পাস করার পর লেভেল 3। আপনি একটা লেভেলে পাস না করে আপনি একেবারে যাইয়া মানে একসাথে সব লেভেলে মানে সার্টিফিকেট নিতে পারবেন না। লেভেল 1-এর পরীক্ষা মানে আমরা ন্যাচারাল যে এক্সামগুলো দিই, যেমন আপনারা লাইক যখন
ক্লাস 1-এ পরীক্ষা দিয়ে তারপর 2-এ উঠি, 2 থেকে 3, 3 থেকে 4। যেমন আপনি ক্লাস 8-এ পরীক্ষা না দিয়ে 9 উঠতে পারবেন না, ক্লাস 10-এ পরীক্ষা না দিয়ে আপনি ইন্টারে উঠতে পারবেন না। সেমভাবে প্রসেসিংটা এখানেও, কারণ আমরা সরকারি এক্সাম দিব এবং সরকারিভাবে সরকারি সার্টিফিকেট আমাদেরকে দিবে। ওকে, এই পরীক্ষাগুলো দিবেন কোথা থেকে এবং কিভাবে দিবেন সেই প্রসেসিংটা বলি। এই পরীক্ষাগুলো দিতে পারবেন আপনারা বিভিন্ন জেলা থেকে। প্রত্যেকটা জেলায় প্রায় এই সিস্টেমটা আছে, প্রত্যেকটা জেলায় এক একটা সেন্টার থাকে, সেই সেন্টার থেকে আপনি পরীক্ষা দিতে পারবেন। এখন সেই সেন্টারটা আপনি জানেন না, এইটা জানার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে সরকারি গভর্নমেন্টের, সেখানে আপনারা নোটিশ দেখতে পারবেন, আপনারা খুঁজে দেখবেন যে আসলে কোথায় কখন কিভাবে পরীক্ষাটা দেওয়া যায়, এই ব্যাপারে বিস্তারিত থাকবে। ওকে, আর ইনশাল্লাহ সেই সেন্টারের মধ্যে সানি পয়েন্টও কিছুদিনের মধ্যেই হয়তো বা ইনশাল্লাহ আমরা অ্যাড হয়ে যাব। এই সরকারি পরীক্ষার সিস্টেমগুলো আমাদের সানি পয়েন্টেও নিয়ে আসার জন্য আমরা যথাচেষ্টা চালাচ্ছি, যাতে আমাদের সানি পয়েন্ট একটা সেন্টার হয়, আর সেটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে বলে আমরা আশাবাদী। তো এখন আপনি যেখান থেকে পরীক্ষা দিবেন, ধরেন আপনি সেন্টার খুঁজে পাইছেন, সেন্টার খুঁজে পাওয়ার পর এভাবে একটা সিলেবাস প্রয়োজন। তো এই সিলেবাসটা হচ্ছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, মানে যারা ডিপ্লোমা পরীক্ষা দেয় তারা কিন্তু এই বোর্ডের অধীনে পরীক্ষাটা দেয়। তো এই এডুকেশন বোর্ড থেকে লেভেল 4 যদি আমরা কমপ্লিট করি, তাহলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যেই লেভেলটা, সেই লেভেল সমমান আমরা সম্মাননা পাবো গভর্নমেন্ট থেকে। তো এখন লেভেল 1, লেভেল 2 এভাবে পার্ট বাই পার্ট আপনাকে কমপ্লিট করতে হবে। এর আগে একটা জানতে হবে, লেভেল 1-এ আবার 3টা পরীক্ষা থাকে, একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে ভাইবা, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এই 3টা এক্সাম দিতে হবে, আর 3টা এক্সাম একই দিনে হবে। প্রথমে হবে হচ্ছে আপনাকে রিটেন হবে, আর আপনি যখন পরীক্ষা দিবেন, মানে যেই সেন্টার থেকে পরীক্ষা দিবেন সেই সেন্টার থেকে আপনি চাইলে এইটাকে নিতে পারেন, অথবা এইটার ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকেও নিতে পারেন। এই সিলেবাস, এটা মানে এটা গাইডলাইন, এটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, এখানে দেয়া আছে আপনি কী কী এক্সাম আসবে, বা লেভেল 1, লেভেল 2, এখানে লেভেল 2 এর একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আমার এক স্টুডেন্ট লেভেল 2 দিবে, এই জন্য এটা আমি ডাউনলোড করে রাখছি তার জন্য। তো এই লেভেল 2-র মানে কী কী আসবে সেগুলো বিস্তারিত এখানে দেয়া আছে। এখন অনেকেই আমাদের মধ্যে লেখাপড়া পারি না, বাট মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি, তাদের ক্ষেত্রে এই ইংলিশের এই ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা আমরা কীভাবে বুঝবো? আপনি যেখান থেকে পরীক্ষা দিবেন সেখানে 3 থেকে 4 দিনের একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়, আর এই ওরিয়েন্টেশন ক্লাসে আপনাকে বইলা দিবে যে আপনার কী কী আসবে, এক্সামিনার আসলে তার সাথে কীভাবে বিহেভ করতে হবে, কীভাবে এই জিনিসগুলো আপনাকে সব বুঝাই দেবে। আর একটা জিনিস ভয় পাওয়ার কোনো দরকার নাই, মানে আপনি যখন এক্সাম দিবেন তখন সব বাংলাতে আসবে, শুধু এই সিলেবাসটাই কেবলমাত্র ইংলিশে হয়ে থাকে। ওকে, তো আপনি ধরেন 3 থেকে 4 দিনে একটা ওরিয়েন্টেশন ক্লাস করবেন, আর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই মানে আপনি যেমন ক্লাস 10-এ বা 8-এ পরীক্ষা দিতেন রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশন করার জন্য 15 অথবা 1000 অথবা 2000 টাকার মতো রেজিস্ট্রেশন ফি নিবে। তো এই রেজিস্ট্রেশন করা শেষ, আপনার এক্সামের ডেট পড়ে যাবে, এক্সামের দিন আপনি যাবেন, যাওয়ার পরে এক্সামিনার থাকবে। আপনি যদি কোনো সেখানে অশৃঙ্খল কোনো কার্যকলাপ করেন, তাহলে অবশ্যই তারা আপনাকে ব্যান করতে পারে, আপনার মানে এক্সাম থেকে বের করে দিবে, এক্সপেল করে দিবে। তখন আপনি ওই ব্যাচে আর পরীক্ষা দিতে পারেন, আপনাকে আবার নেক্সট ব্যাচের জন্য ওয়েট করতে হবে। তো প্রথম ব্যাচে আপনাকে রিটেনের জন্য ধরেন এক্সাম 15টা কোশ্চেন দিবে, মানে 15টা কোশ্চেন আসবে একটা কোশ্চেনে, তখন ওই 15টার মধ্যে 15টা অ্যান্সার আপনাকে করতে হবে। 15টার মধ্যে যদি 14টা অ্যান্সার করেন তাহলে আপনি ওই সাবজেক্টে ফেল করছেন। এরপর ওই সাবজেক্টের জন্য ধরেন 1 ঘন্টার মতো আপনাকে সময় থাকবে, 1 ঘন্টা লাইক 2 ঘন্টা, আমার ঠিক মনে নাই, 1 থেকে 1.5 অথবা 2 ঘন্টার মতো সময় দেয়, মানে রিটেনে 40 মিনিট মেবি। তো 15টা প্রশ্নে অ্যান্সার করার পর আবার আধা ঘন্টা আপনাকে লেজার দিবে, লেজার দেওয়ার পর আধা ঘন্টা পরে আবার আপনাকে ভাইবার জন্য ডাকবে, ওখানে এক্সামিনার থাকবে। তো এক্সামিনার আপনাকে প্রশ্ন করবে যে রেজিস্টার কীভাবে কাজ করে, ক্যাপাসিটরের কাজ কী, এমএমসির মধ্যে পার্টগুলো কী কী, এরকম টুকিটাকি আপনাকে লেভেল 1-এ বেশ কিছু প্রশ্ন করবে, 4 থেকে 5টা প্রশ্ন করবে, আপনাকে 4 থেকে 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। আপনি যদি সেখান থেকে সব পাস করে যান তাহলে এই সাবজেক্টে পাস, কিন্তু আপনি এর আগে যে রিটেনে যদি একটা না পারেন তাহলে সেটাই ফেল, আর ওই একটাই ফেল হলে আপনি সবটাই ফেল, মানে ওই সাবজেক্টে মানে ওই পরীক্ষায় আপনি পাস করতে পারলেন না। আবার পরবর্তীতে যেই সাবজেক্টে আপনি ফেল করছেন, মানে 3টা পরীক্ষা একদিনে, রিটেন, ভাইবা, প্র্যাকটিক্যাল, ওই 3টা থেকে যে কোনো একটাই ফেল করলে পরবর্তী ব্যাচে আবার ওই যেইটাই ফেল করছেন কেবলমাত্র ওইটার এক্সাম দিতে হবে, তাহলে আপনি পাস করবেন। ওকে, তারপর আপনার প্র্যাকটিক্যালে আসতে পারে। প্র্যাকটিক্যালে আপনি বলতে পারে যে পাওয়ার সাপ্লাই কত ভোল্টেজে তুমি ফেক চার্জিং চেক করবা, আসতে পারে যে এই পাওয়ার আইসিটা উঠাই দেখো, এই কম্পোনেন্ট এটাকে উঠাই দেখো, এই কম্পোনেন্টটাকে মাইপা দেখো, এইভাবে বিভিন্ন রকম প্রশ্ন আপনাকে করতে পারে।
তো এই 3টা লেভেল শেষ। 3টা লেভেলের পরে আপনাকে 1 থেকে 2 ঘন্টা তারা সময় নেবে। নেওয়ার পর আপনাদের পেপারসগুলো সব তারা ওখানে বসেই দেখবে। দেখার পরে ওই দিন আপনাকে রেজাল্ট দিয়ে দেবে, আপনাকে একটা কার্ড দিবে। লাইক কার্ডটা এরকম হবে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা কার্ড, আমরা এই সার্টিফিকেটের নিচে একটা কার্ড, এই কার্ডটা আপনাকে দিবে। কার্ডে লেখা থাকবে যে কম্পিটেন্ট, আর একটা লেখা থাকবে নট ইয়েট কম্পিটেন্ট, দুইটা লেখা থাকবে। যদি কম্পিটেন্ট হয় তার মানে আপনি যোগ্য, আর যদি নট ইয়েট কম্পিটেন্ট হয় মানে আপনি যোগ্য না। আপনাকে পরবর্তীতে যে কোনো একটা সাবজেক্টে ফেল করলে সেটা আপনাকে জানাই দেওয়া হবে যে আপনি এই সাবজেক্টে পারেন না, এই জন্য নট ইয়েট কম্পিটেন্ট। আপনি পরবর্তী ব্যাচে আবার অ্যাটেন্ড করেন, আবার ওই সাবজেক্টে পরীক্ষা দেন, তাহলে আপনি পাস করে ফেলবেন। তো এই হচ্ছে পরীক্ষা দেওয়ার সিস্টেম। আর এই পরীক্ষাটা তো আমি বললামই যে কোনো জেলা থেকে দেওয়া যাবে। আর কিছুদিনের মধ্যে সানি পয়েন্ট এ ব্যাপারে যথেষ্ট চিন্তাশীল। আমরা চেষ্টা করতেছি আমাদের সানি পয়েন্টে একটি সরকারিভাবে লাইসেন্স প্রাপ্ত, আমরা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি এবং আমাদের প্রসেসিং চলতেছে। ইনশাল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যেই সরকারিভাবে আপনাদেরকে পরীক্ষা দেওয়ার সিস্টেম করে দিব। আর একটা জিনিস বলে রাখি, আমাদের এখানে সানি পয়েন্ট থেকে যারা পরীক্ষা দেয় তাদেরকে আমরা নিজেদের পার্সোনাল একটা সার্টিফিকেট দিয়ে থাকি। আর আপনারা জানেন যে সানি পয়েন্ট একটা পপুলার ইউটিউব চ্যানেল এখন বাংলাদেশের মধ্যে অন্যতম মোবাইল সেক্টরে। আর আমাদের সার্টিফিকেট দেখলেও অনেকটা মান অনেকেই দিচ্ছে, যদিও আমাদের এটা বেসরকারি এখন বর্তমানে। তো আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন। আমরা আপনাদেরকে বিভিন্ন প্রসেসিং, মোবাইল সার্ভিসিংয়ে টিকে থাকার জন্য যে প্রসেসিংগুলো অ্যাপ্লাই করতে হয়, আমাদের এই সার্টিফিকেট নেওয়ার জন্য আরও বেশ কিছু ওয়ে আছে। সো সেই ওয়েগুলো আমরা আসলে ভিডিওর মাধ্যমে, ভিডিও লং হয়ে যায়, এই জন্য আরও কিছু বিষয় থেকে যায় যেগুলো ছাত্রদের সাথেই কেবলমাত্র আলোচনা করা হয়। আমরা চেষ্টা করি ছাত্রদের মাঝে এই ব্যাপারগুলো, প্রত্যেকটা জিনিস, কারণ একজন স্টুডেন্ট মানে হচ্ছে অনেক ভরসা, অনেক আশা নিয়ে আমাদের মাঝে আসে। আর আমরা চেষ্টা করি তাদেরকে সেই বিষয়টি দেওয়ার, যেই বিষয়টি পাওয়ার পরে যাতে তারা দুরন্ত বেগে এগিয়ে চলতে পারে। প্রিয় বন্ধুরা, দেখেন এটা হচ্ছে আমার লেভেল 1-এর। এরপরে এই পাশে আছে, এটা হচ্ছে লেভেল 2। লেভেল 2 কমপ্লিট এটা করেছিলাম ইন্ডিয়া থেকে, আমি লেভেল 2 কমপ্লিট করেছিলাম ইন্ডিয়া থেকে। তো এইভাবে লেভেল বাই লেভেল আপনাকে সার্টিফিকেটগুলো নিতে হবে। আপনি লেভেল 4 যখনই কমপ্লিট করতে পারবেন তখনই আপনি একজন সরকারি মোবাইল ইঞ্জিনিয়ার, আর আপনি তখনই নিজেকে মোবাইল ইঞ্জিনিয়ার বলতে পারেন। আর দেখেন, এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমি লেখাপড়া করলাম না, আপনি কিছু করলাম না, তার মানে আমি মোবাইল ইঞ্জিনিয়ার হয়ে গেলাম। মানে ব্যাপারটা অনেকের কাছে হাস্যকর ব্যাপার, কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখেন, আপনি যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4-এর যখন পরীক্ষা দিবেন তখন আপনি একজন সাধারণ টেকনিশিয়ান না, আপনার দীর্ঘ সময় এইটার পিছনে আপনি ব্যয় করছেন। আপনি রাত্রি ঘুমান না, আপনি সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল, আপনি প্রত্যেকটা মুহূর্তে আপনি মোবাইল সার্ভিসিং নিয়েছিলেন। এবং এই যে মোবাইল সার্ভিসিং নিজেকে আপডেট করা যে কত কষ্টকর, আপনি একটা আইসি উঠাইছেন, রিবোলিং পারেন না, আবার উঠাইছেন, আবার পারছেন, আবার পারেন না, এরকম বিভিন্ন প্রসেসিং কিন্তু আপনার নিজের লাইফে অ্যাপ্লাই করা লাগছে। তো এই অ্যাপ্লাইয়ের পরে হচ্ছে আপনি নিজেকে গঠন করছেন, এটা আপনার লাইফের একটা পড়াশোনা। সো কেউ যদি আপনাকে বলে যে আপনি একটা সার্টিফিকেট নিয়ে নিছেন এই যে মোবাইল মেকার হইয়া, এটা একেবারে ভুল। এটা হচ্ছে আপনাকে তারা দুর্বলতা দেখাচ্ছে। আপনি নিজেকে শক্ত করে, নিজের প্রেজেন্টেশন মাথায় রেখে এটা আপনার কথা তাকে বুঝাতে পারেন, এই জন্য আপনি ব্যর্থ। বাট আপনি একজন মোবাইল ইঞ্জিনিয়ার হতে পারেন। আপনি দীর্ঘদিন পড়াশোনা করছেন, 3-4 বছর হয়ে গেছে আপনার মোবাইল সেক্টরে আছেন, কিন্তু এখন পর্যন্ত আপনি নিজেকে গঠন করতে পারেন নাই, কারণ হচ্ছে নিজের ব্যর্থতা। তো আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি নিজে একটা সার্টিফিকেট নেওয়ার জন্য। আর এই সার্টিফিকেটটা আপনার সারা জীবনের জন্য কাজে লাগবে। যদি আপনি মোবাইল সেক্টরে এসে থাকেন, আপনি বলতে পারবেন আপনি মোবাইল ইঞ্জিনিয়ার। তো এই ছিল আজকের বেসিক আলোচনা। আর লাস্টে বেলা আমি এটাই বলবো, সানি পয়েন্ট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার। আর আমরা এখানে একজন স্টুডেন্টকে গঠন করার জন্য কি প্রসেসিং তারা অ্যাপ্লাই করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে অনেক স্টুডেন্টরা আসে যারা 3-4 বছর কাজ করতেছে, কিন্তু গাইডলাইন নাই। একটা হচ্ছে জীবনে গঠন করতে হলে জীবনে একটা গাইডলাইন প্রয়োজন, আর সেই গাইডলাইনটা হয় যদি আপনার কোনো টিচার, তাহলে অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন। দেখেন, উদাহরণ শুধু একটাই লাইফের জন্য যথেষ্ট। আপনি একটা কাজ করবেন, নিজে শিখতে পারবেন আপনি ইউটিউব অথবা গুগল ঘাটাঘাটি করার পরে, কিন্তু একটা প্রবলেম যদি আপনার কাছে আসে, ওই প্রবলেমটা আপনি গুগল ঘাটলেন, ইউটিউব ঘাটলেন, তারপর পেলেন না, 10টা ভিডিও দেখার পর আপনি সলিউশন পেলেন। সেই 10টা ভিডিও দেখার জন্য যেই সময়টা আপনার অপচয় হবে, সেই সময়টা অপচয় করা লাগতেছে না যদি আপনার একজন গাইডলাইন থাকে। আর আমরা এখানে আসার পরে আমরা চেষ্টা করি তাদেরকে ডায়াগ্রাম বোঝানো। একটা মোবাইল আসলে যাতে আপনি বুঝেন যে মোবাইলের ডায়াগ্রাম কোথায় কোথায় গেছে। আমরা ইঞ্জিনিয়ারিং ডায়াগ্রাম তাদেরকে বুঝাই থাকি, স্কেম্যাটিক সহ। তো এই স্কেম্যাটিক ইঞ্জিনিয়ারিং সহ যে ইঞ্জিনিয়ারিং ডায়াগ্রামগুলো আমাদের টেকনিশিয়ানদের কাছে থাকে,
এইগুলো যদি কোনো টেকনিশিয়ান ব্যবহার করতে পারে পারফেক্টলিভাবে, তাহলে অবশ্যই যে কোনো মোবাইলের প্রবলেম সলিউশন করা একেবারে ইজি। শুধু ওই মাল্টিমিটারে খোঁচাখুচি একটা মোবাইল আসলে মানে মুখস্থ মানে হিট, মোবাইলে হ্যাঙ্গিং আসলো হিট, মোবাইল স্লো হলেও হিট, মানে সব ক্ষেত্রে আমাদের ধর্মীয় একটা রীতি হচ্ছে হিট। তো আসুন আমরা এই হিট যে ধর্মীয় রীতি আছে এই রীতিটাকে বাদ দিয়ে আমরা নিজেকে আপডেট করে নিজের প্রেজেন্টেশনকে কাজে লাগিয়ে মোবাইল সার্ভিসিং করি। তো এটাই ছিল আমার লাস্ট কথা। আর আবারও বলে দিই, আমাদের এখানে আসতে চাইলে সামনের মাসে 12 তারিখে একটা ব্যাচ শুরু হবে। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারেন ভর্তি সংক্রান্ত সকল তথ্য। আর অগ্রিম একটা সিট বুকিং করার জন্য তো অবশ্যই মাস্ট বি আজকেই আপনাকে ফোন করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সানি পয়েন্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।